মেহের আফরোজ শাওন গ্রেফতার। আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার, মানে আজকে 6 ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানা যায়। এখন আপনি বলতে পারেন শাওনের অপরাধ কি? শাওন যেটা করছিল, মানে ছাত্রদের বিপক্ষে একাধারে, যেটাকে বলে একাধারে তিনি পোস্ট করা শুরু করছেন। যৌক্তিক সমালোচনা করার লোক কম, কোন একটা দলের হয়ে কাজ করা লোক বাংলাদেশে বেশি, যার কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা। আপনার জন্ম কি হয়েছে এই বিভিন্ন দলের গোলামি করার জন্য? না, আপনার জন্ম আপনার গ্রামের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, অনেক কিছুর জন্য। কিন্তু রাজনীতি আপনার গণতান্ত্রিক অধিকার থাকতে পারে, যখন ভোটের সময় হবে আপনি ভোট দিলেন, কিন্তু একটা দলের হয়ে যান কেন? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ফুটবল খেলোয়াড় একটা দলের হয়ে যায়। আপনার গণতান্ত্রিক অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে। সরাসরি রাজনীতি যদি না করেন, তাহলে আপনি যৌক্তিকভাবে, আপনি যদি দলও করেন, যৌক্তিক সমালোচনা করবেন, এক পক্ষের হয়ে যায়। আপনি দেখেন ডক্টর ইউনূসকে সমর্থন যারা করছে, এর মধ্যে অনেকেই আছে যে আচ্ছা ঠিক আছে, নতুন একটা বাংলাদেশ হোক, পুরনো রাজনৈতিক দলগুলোর যে প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ হোক, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক। এর মধ্যে ডক্টর ইউনূস হঠাৎ করে কি করলো? IMF এর শর্ত অনুযায়ী 12,000 কোটি টাকা তাদের অতিরিক্ত ভ্যাট আদায়ের জন্য কি করে দিল? ভ্যাট বাড়াই দিল। আপনি দেখেন 1 কেজি আঙ্গুর কিনলে 333 টাকা ভ্যাট, আগে ছিল 292 টাকা। 1 কেজি মালটা কিনলে 117 টাকা ভ্যাট। তো এই যে ভ্যাট বাড়াই দিলেন তিনি, মাছে ভাতে বাঙালি না, আমি বলি মাছে ভ্যাটে বাঙালি। এটা যৌক্তিক সমালোচনা কয়জন করেছে? অনেকে বলছে আরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমালোচনা করে যদি ঝামেলা হয়। কেন ঝামেলা হবে? আপনি দেশের নাগরিক না? যৌক্তিক। ডক্টর ইউনূসের যেখানে ভুল করবে, ভুল বলতে তিনি সিদ্ধান্ত নিবে আগের রাজনৈতিক সরকারগুলোর মতো, যে জনগণের কিছু নাই। সংবিধানে লেখা জনগণ রাষ্ট্রের মালিক, এটা একবারে ভুয়া, সম্পূর্ণ মিথ্যা কথা। জনগণের কোনো কিছুই নেই। জনগণের কাজ হচ্ছে ভ্যাট দিবে, ট্যাক্স দিবে, আইডি কার্ড ঠিক করবে, জন্ম নিবন্ধন সংশোধন করবে, ঘুষ দিবে, চাঁদা দিবে, আর অত্যাচার সহ্য করবে বিভিন্ন রাজনৈতিক দল যখন এদের শাসন করবে। এটা হচ্ছে জনগণের কাজ। আর লেখা হলো রাষ্ট্রের মালিক। এই জায়গা থেকে নাগরিকরা তার অধিকার নিতে হবে। যেই পরবর্তী রাজনৈতিক দল আসবে, সে যেন একক ক্ষমতার মালিক না হয়, চাঁদাবাজি না করে, লুটপাট না করে। এই জায়গায় আমাদের একটু, সবাই একটু জায়গা মতো যদি আমরা থাকতে পারি যৌক্তিকভাবে, সেটা ভালো। কিন্তু অভিনেতারা আপনার দল করার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু একতরফাভাবে হয়ে যায় না। শাওন যেটা করছিল, সবাই বলছিল যে শাওন যে কোনো সময় সম্ভবত গ্রেফতার হবে। একতরফা একতরফা পক্ষপাতিত্ব এবং ছাত্রদের বিপক্ষে অবস্থান। এটা তার কি মামলা হবে এখন পরবর্তীতে দেখা যাবে।